খুঁজে খুঁজে দেখো, হ্যাঁ? চোখ বন্ধ অবস্থায় আল্লাহর হুকুমে ধ্যান করলে এগুলো সব দেখা যাবে। আল্লাহর কোরআনের সাহায্যে সব দেখা যাবে। খাটের উপরে কিছু আছে বাবা? খুঁজছো ভালোভাবে? সাপ, বিচ্ছু, ইঁদুর, মাকড়, পোকা, বানর, বিড়াল, কোনো মানুষের ছায়া, কোনো মানুষের ছবি, জোনাকি পোকা, তেলাপোকা, পিপিলিকা, এমন কিছু দেখা যায়? খাটের নিচে দেখো তো। আছে কিছু? খুঁজছো ভালোভাবে? ওয়াশরুমে দেখো। আল্লাহুম্মা রযুকনা শাফা। ওয়াশরুমে আছে কিছু? না থাকলে চুপ করে বসে আছো কেন? বলতে হবে না? ওদের কিছু নাই। খুঁজছো? ওয়াশরুমে খুঁজছো? আচ্ছা। তোমার বাসায় উঠান আছে না? উঠানে খোঁজো তো। চারপাশ খোঁজো। সাপ, বিচ্ছু, ইঁদুর, মাকড়, পোকা, বানর, বিড়াল। কোনো মানুষের ছায়া, কোনো মানুষের ছবি না। এগুলি একটা জ্বালাবি। যা জ্বালাবে। পাইছো কিছু উঠানে? মাদ্রাসায় থাইকে বলো? তুমি মাদ্রাসায় যে রুমে থাকো, যেখানে ঘুমাও, যে স্থানে ঘুমাও, ওই স্থানে দেখো তো কি এটা? কি দেখা যায়? ভয় পাও না, হ্যাঁ? কি এটা? হুম কিছু দেখা যায়? ভালোভাবে বলো। খোঁজো, ভালোভাবে খোঁজো। ভয় পাচ্ছ কেন তুমি? ভয় পাচ্ছ কি জন্য? কিছু দেখছো? কিছু, হ্যাঁ? ঝাপসা ঝাপসা দেখা যায়? মানে কি নড়াচড়া করে? কিছু একটা নড়াচড়া করে? তোমার চোখের, তুমি যে দেখতেছো, খুঁজতেছো, কিছু নড়াচড়া করে দেখা যায় কিছু? একটা আছে যে হুজুর কিছু একটা দেখা যায় নড়াচড়া করতেছে, আমি বুঝি না কি এটা। এমন এমন হয়? কিছু নড়াচড়া করে? কোনো কালো বিড়াল বা কোনো সাপ টাপ? হুম বলো, জোরে বলো, আওয়াজ দিয়ে কথা বলো। এমন কিছু দেখো তুমি? মাদ্রাসার ওয়াশরুম গুলো খোঁজো তো বাবা। পাইছো কিছু? ভালো, কটা ওয়াশরুম? প্রত্যেকটাই খোঁজো, সময় নিয়ে নিয়ে খোঁজো। কিছু পাওয়া গেছে? আচ্ছা, তুমি দাঁড়াও, তাকাও না, হ্যাঁ? এভাবে দাঁড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রযুকনা শাফা ওয়া শাফিউল মুস্তাফা। বিসমিল্লাহির রহমানির রহিম।
বসো তুমি। ছেলের সাথে মারাত্মক লেভেলের জিনের বদনজর আছে, কথা বুঝতে পারছেন? জিনটা কাছেও আসে না কখনো, আর কখনো ক্ষতি করার জন্য জিনটা কি করে নেই, কাছে আসে নাই, দূর থেকে বদনজর দিছে। এই বদনজরের কারণে মাথা ব্যথা হবে, পেটে ব্যথা হবে। তাকাও তো তুমি, মাথা ব্যথা হয় তোমার মাঝে মাঝে? পেটে ব্যথা হয়? কয়েকদিন আগে অনেক পেট ব্যথা হয়েছিল। বুঝি নাকি? পেট ব্যথা হয়েছিল অনেক। অনেক হয়েছিল? জি। পরে পানি পড়া খাইছো, পরে গেছে গা? পানি পুরা খাই নাই, স্যালাইনের পানি বেশি যায় না, তো সেই পানি পুরা খাই নাই। এবার অনেক খাই, এবার আস্তে আস্তে কমছে। পানি খাওয়ার পরে, অনেক খাওয়ার পরে কমছে না? তোমার হুজুরে পানি পড়া দেয় নাই? হ্যাঁ, ভয় পাইছে, মনে করছে জিনের সমস্যা, ছাত্র সমস্যা, একটু সুরা ফাতে করে ফু দিলে তো হতো, অন্তত পেটটা ব্যথা কমতো, ভয়ে দেয় নাই। মাথা ব্যথার কথা বলে মাঝে মাঝে, মাথা ব্যথা, অনেক মাথা ব্যথা। এগুলো তো আপনার কাছে বলেননি, তাই না? কিন্তু আমি চেক করে দেখলাম ওর সাথে জিনের বদনজর আছে। এই জিনটা কখনো কাছেও আসে নাই, এবং কাছে এসে ওকে কখনো ক্ষতি করেনি, কথা বুঝতে পারছো? ক্ষতি বোধ করেনি বলতে কাছে আসে নাই, কিন্তু দূর থেকে ওই জিনের বদনজরে ওর দেখবে মাথা ব্যথা, পেটে ব্যথা, অস্থির লাগে না, ভয় ভয় লাগে না, এগুলো জিনের বদনজর থেকে, কথা বুঝতে পারছেন? আমি তদবির করে দিচ্ছি আল্লাহর হুকুমে। এই তদবির করে দিলে, আজকে করে দিচ্ছি, 3 দিন পরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কথা বলছেন? আল্লাহ চাইতো 3 দিন পরে ঠিক হয়ে যাবে। আর যে পড়া মনে রাখতে পারে না বললেন, এটা 21 দিন মানে 3 দিন পর থেকে ব্রেনের যে মস্তিষ্ক, এটা আগের থেকে ভালো হওয়া শুরু হবে। 21 দিন পর থেকে পরিপূর্ণ রিকভারি হয়ে যাবে। মানে আল্লাহ প্রদত্ত যে জ্ঞানটা আছে, যে এলেমটা আছে, যে ব্রেন আল্লাহ দিয়েছেন, সেটা ওই পাবে ইনশাআল্লাহ, কথা বুঝতে পারছেন আমার? জি। শুধু আমি তদবিরটা করে দিচ্ছি, আল্লাহর হুকুমে ঠিক হয়ে যাবে।